আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস লাইফস্টাইল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরের উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মুচমুচে ক্রিসপি ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য এখানে নিয়েছি মুরগির মাংস, আদা বাটা, লবণ, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পানি এবং ময়দা। প্রথমে আমি মুরগির মাংসগুলোতে লবণ, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য সাইডে রেখে দিচ্ছি। কারণ ম্যারিনেট করা মাংস যত বেশিক্ষণ রাখা যাবে ততটাই মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। এখন আমি ময়দার মধ্যে চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, আমি কর্নফ্লাওয়ারটা স্কিপ করেছি। এখন এগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। মাংসগুলোকে আমি একটা একটা করে ময়দা মাখিয়ে নিচ্ছি। ময়দা মাখানো হলে আমি এগুলোকে পাশে রাখা পানির পাত্রে ভিজিয়ে 2-1 সেকেন্ড রেখে আবার পুনরায় তুলে নিয়ে ময়দা মাখিয়ে নিচ্ছি। এভাবে করলে ক্রিসপি ভাবটা চলে আসবে। তো আমি 2 বার করে এভাবে ময়দা মাখিয়ে নিলাম যাতে আমার চিকেনটা ক্রিসপি হয় এবং দেখতে খুব সুন্দর দেখা যায়। আমি এভাবে করে সবগুলো চিকেন ময়দার সাথে মাখিয়ে নিচ্ছিলাম। হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ময়দা মেখে পানিতে দিয়ে আবার ময়দা দিয়ে এভাবে করে সবগুলো চিকেন আমি রেডি করে নিই। এখানে আমি মোট 10 পিস মাংস নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। বেশি মুরগির মাংস হলে আপনি মশলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আমার সবগুলো চিকেন ময়দা মাখানো হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য রেডি। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং এগুলোকে একটা একটা করে কড়াইতে দিয়ে হালকা বাদামি রঙের করে ভেজে নেব। তো প্রথমে আমি কড়াইতে সবগুলো চিকেন একসাথে দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যাতে করে সবগুলো চিকেনের কালার একই রকম হয়। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম। তারপরে এগুলো মোটামুটি ভাজা হয়ে আসলে এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ করে দিচ্ছিলাম যাতে করে পুরো চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং ভিতরে কোনো দিক দিয়ে কাঁচা না থাকে। তো আমার চিকেনটা মোটামুটি ভালোই ভাজা হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার ক্রিসপি চিকেন ফ্রাইড। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।